60,000 টাকা মন্দিরের ভাবে লইছে লইয়া এইভাবে তারা 7 বছর গাড়ি চালাইছে, তখন তারা আর খাতা লাগে না। হ্যাঁ, আজকে আমার গাড়ি খালি গাড়ি একটা হচ্ছে মধুরা দিতাম, আমারও তারা ফেঁকে দিয়ে আটিত। তুমি অতদিন ফাউটাইন মাথার উপরে লইয়া আটিস। উধারবন্দের মধুরা জিপির অন্তর্গত সুখাছড়ার রাস্তায় লোহার গেট পেতে গাড়ি থেকে অর্থ দাবি করার অভিযোগ উঠল এলাকার 5 বাসিন্দার বিরুদ্ধে। মেঘা নুনিয়া, সুধা মালাকার, নগেন্দ্র দাস, শামবিহারী নুনিয়া ও রমা মালাকার নামের এই 5 জন ব্যক্তি অর্থ আদায়ে জড়িত বলে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় 30 থেকে 35 জন গ্রামবাসীকে সাথে নিয়ে রূপম মালাকার উধারবন থানায় এই 5 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। তারপর সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তায় অবৈধ গেট পেতে বহুদিন থেকে অর্থ আদায় করে আসছেন এই 5 ব্যক্তি। কয়েক মাস আগেও এদের নামে মামলা করা হয়েছিল উধারবন থানায়, তারপর কয়েক মাস লুকিয়েছিল। এখন আবার নতুন করে বিধায়ক মিহিরকান্তি সোমের নাম করে এই 5 জন ব্যক্তি লোহার গেট পেতে টাকা আদায় করছেন। কিন্তু গ্রামের রাস্তার মধ্যে লোহার গেট লাগিয়ে টাকা আদায় করা কতটুকু গ্রহণযোগ্য এ নিয়ে প্রশ্ন তুলেন গ্রামবাসীরা। তারা আরও বলেন, যদি এই দুর্নীতি বন্ধ না করা হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবেন গ্রামবাসীরা। সব উপস্থিত কারণ হইল গিয়া এখানে বহুদিন থেকে কোনোদিন বাসর গেট লাগায়, কোনোদিন লোহার গেট লাগায় গাড়ি আটকে করে। আগে বহুদিন 10-15 বছর গাড়ি এদিকে চলাচল করছে। তো যারা গাড়ি আটকাইছে তারা আগে টাকা লইতো এখান থেকে, 10-15 বছর আগে বহু টাকা লইছে। কিন্তু এখন কয়দিন থেকে কিটা হয়েছে জানি না, তারা হঠাৎ করে গেট লাগাইছে, লাগাইয়া খালি গাড়ির থেকে টাকা লওয়া শুরু হয়েছে। আমরা জিজ্ঞাসা যদি খালি গাড়ি, তো আমরা লোকাল মানুষ, আমরা তো বাসার যেতাম, আমরা সুযোগ সুবিধা লাগিত রাস্তাঘাট, আম জনসাধারণের লাগিত রাস্তাঘাট যাতে তারা সুযোগ সুবিধা হয়। আমার গাড়ি গতকালকে রাত্রে আমার গাড়ি টাউন থেকে টিপমারিয়া ঘরে যাওয়ার সময় এখানে গেট দেখছে। আমার ড্রাইভারে ফোন করছে আমার যে এখানে তো গেট লাগাইছে। নগর জিপি রোড, নগর সুকাচড়া করমটুকা জিপি রোডের মাঝখানে, জিপি রোডের মাঝখানে লোহার গেট লাগাই তারা দাঁড়ানো। আমার ড্রাইভারে জিজ্ঞেস কইছে যে গেটটা খুলিয়া তো, খুলে না, টাকা দে নাহলে গেট খুলতাম না। আমার ড্রাইভারে জিজ্ঞেস আমি আমার বাড়ি যেতাম, আমি আবার তোমরা কি টাকা দিতাম, কয় না এইদিকে টাকা না দিলে গাড়ি লিয়ে যাওয়া যাবে তোমার। ইভেন কি আমার ড্রাইভারে তারা অতটুকু কইছে যে বেশি মাত্র জুড়িতে মাইরও খাইবে, আরে লাঠি পর্যন্ত দেখানি হয়েছে তারাই। তা আমি বলছি ঠিক আছে, এখন মারামারির দরকার নাই, ঝগড়া করার দরকার নাই, তুই এক কাজ করতে গাড়ি রাখিয়া তুই আগে বাসাত গেছে কি, হে জানোর পরে হে কালকে রাত্রে গেছে কি এখানে না, হে বেচারা একলা আসলো। সকালে যখন আমি আইসি আইয়া দেখি আমার গাড়ির টায়ার পাংচার, ওই গেটের সামনেই টায়ার পাংচার, তারপরে তেলের ট্যাঙ্কি ভাঙ্গা গেল। এরপরে আমি মেঘা নুনিয়ারে ফোন করছি, যে কালকে রাত্রে আমি মেঘা নুনিয়ারে ফোন করছি যে মেঘা ওরকম কিতা ব্যাপার এটা, বলে না এটা তো আমরা ভিতরে মারছিলাম বা কয়েকজনে মিলিয়া, যেদিকে গাড়ি গেলে একটা টাকা দিতে লাগবে 100 টাকা হোক 200 টাকা হোক। এটা আমার কাছে অন রেকর্ড আছে ফোনে, যে মেঘা নুনিয়া করছেন 100 টাকা হোক আর 200 টাকা হোক এটা দিতে লাগবে। আমি বললাম না, আমি আমার বাসার যাইতাম, আমি গ্রামের মানুষ, আমি গুন্ডাতে যদি দিতাম টাকা দেয়, তো তারা হোক যে আমরা ট্যাক্স নিলাম আমি রাস্তার। যাই হোক, তারা কিছু জিগাইলেও তারা উঠে কইব কিনা এখানে এমএলএ অর্ডার দিচ্ছেন গেট লাগাইতাম, এমএলএ করছেন রাস্তা বন্ধ থাকতো, এমএলএ করছেন বাসর গেট দিত। আমরা মানে সব মধ্যে চেষ্টা করিয়া দেখছি, এমএলএ সাহেবের কাছে আমরা গেছি, কোনো রেসপন্স পাইছি না। বাকি কয়েকদিন আগে গেছি, আমরা কোনো রেসপন্স পাইছি না। আমার সাংবাদিক ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, যে আমরা তো সব দিকে গিয়ে আমরা চেষ্টা করছি, পাইছি না, কোনো হেল্প পাইছি না। তো আপনার কাছে একটাই অনুরোধ, আজকের যে ঘটনাটা লইয়া আমরা উদারবন থানাতে উপস্থিত আইছি, সব মিলিয়া হয়েছি, এই ঘটনাটা যাতে আপনারা সুবিচার করিয়া দিন, আমরা যাতে সুবিচার পাই, ওটাই আমার অনুরোধ। আমার বাসা সুকাছড়া করমটুকরা হয়ে যাইতে লাগে, মধ্যে তারা লোহার গেট আনছে, মেঘা নুনিয়া আনিয়া রাখছে, আমরা দেখাইছে, আমরা গেছি, পয়সা গেট লাগাইতো। আমরা বলছি জিপি রাস্তাত কোনো জাত লোহার গেটই চলা, কোনো আইনে মানে না, হয় এমএলএর অর্ডার, আমরা এমএলএর বাড়ির যাইয়া তোমরা কালকে সকালে রেডি হও। সকালে আমরা গেছি 8টার সময়, ইয়া তারা খেয়াও নাই না থাকা সত্ত্বে আমরা খালি গাড়ি আইলে তারা টাকা চায়। মেঘা নুনিয়া, সুধা মালাকার, নগেন্দ্র দাসে আর রমা মালাকার সামবিহারী নুনিয়া, তারা টাকা চায়। আমরা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে ড্রাইভার খালি গাড়ি লিয়া যায়, তারা আমরা গাড়ির টাকা চায়। অথচ মেঘার গাড়ি যে সময় যায় তখন তারা রাত 12টা-2টার সময় গেট খুলে দেয়। এটা মেঘার আর এই 3-4 জনের তারা রাস্তায় নিয়ে জিপির রাস্তায়, তার রাস্তা অল জিপির রাস্তা। এটা তারা এইভাবে শফিকুরের কাছ থেকে গুন্ডার ট্যাক্স লইছে 20,000। হ্যাঁ, এইটা পরে কইব 20,000 গুন্ডার ট্যাক্স লইছে, 60,000 টাকা মন্দিরের ভাবে লইছে লইয়া এইভাবে তারা 7 বছর গাড়ি চালাইছে।
তখন তারা আর খাতা লাগে না। হ্যাঁ, আজকে আমার গাড়ি খালি গাড়ি একটা ইচ্ছে মধুরা দিতাম, আমারও কয় তারা ফেঁকে দিয়ে আটিত। আমি তারা নগেন্দ্ররা কইলাম যে তুমি অতদিন ফাউটাইন মাথার উপরে লইয়া আটিস রাস্তা তো তোমার এখানে আমরা 10 জনের রাস্তা, তুমি রাস্তার গেট লাগালা MLA রোডার। তো এখন আমরা সাংবাদিক ভাইয়ের কাছে ওটাই কইয়া আমরা মামার কাছে ওটাই আপনার যে আমরা গরিব মানুষ সামনে বাঁচিতাম, গাড়ি চালাইতাম, ওটা দেখে দিতাম যারা এই বিষয়ে মস্ত করে এরা রেড করা হোক, আমরা হাজার দিছি, আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা বিচার লাগে। আমরা যদি বিচার সুন্দরভাবে হয় না, নেক্সট টাইম আমরা বৃহত্তর আন্দোলন করব। এখন ঘুমাই থাকবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।